আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ডেফিনিট ইন্টিগ্রেশন বা নির্দিষ্ট যোগজের আরেকটা ম্যাথ প্রবলেম সলভ করতে যাচ্ছি। এই প্রবলেমটা এখানে দেওয়া আছে। এই যে লিমিট 0 to pi by 2 root over of cos x sin cube of x dx, এটা আমরা বের করব। ঠিক আছে, সো 0 up to pi by 2 root over of cos x আর sin cube x কে আমরা এভাবে ভাঙতে পারি, sin square x into sin x dx। ওকে, 0 up to pi by 2 root over of cos x sin square x কে আমরা এভাবে ভাঙতে পারি আবার 1 minus cos square x into sin x dx। এখন আমরা এখানে ধরি যে cos 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 x equals to z, cos x equals to z, so minus sin x dx equals to dz, sin x dx equals to minus dz। আমরা cos x কে কেন z ধরছি, কারণ এই যে cos x এর ডিফারেন্সিয়েশনটা এখানে আছে dx এর সাথে, এই কারণে আমরা cos x কে z ধরছি, যাতে আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি। যেহেতু আমরা x এর ফাংশনকে z এর ফাংশনে চেঞ্জ করে দিছি, এই কারণে আমাদেরকে লিমিটটাও চেঞ্জ করে দিতে হবে, মানে x এর লিমিটটাকে আমরা z এর লিমিটে চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দেই লিমিটটা, এই যে x z, লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে পাই বাই 2। 0 যদি আমরা এখানে বসায় দেই তাহলে z এর ভ্যালু কত পাবো, 1, আর যদি পাই বাই 2 বসাই এখানে z এর ভ্যালু পাবো হচ্ছে 0। সো লিমিটটা চেঞ্জ হয়ে যাবে এখন 1 আপ টু 0, আর রুট ওভার অফ cos x সমান যেহেতু আমরা z ধরছি, সো রুট z ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার, আর এইটুকুর ভ্যালু আমরা কত পাইছি এখান থেকে, মাইনাস ডিজেড, সো মাইনাস ডিজেড। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এরকম পাবো, এই যে মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাস সামনে চলে আসলো, আর রুট জেড মানে হচ্ছে আমরা জানি রুট জেড মানে হচ্ছে জেড টু দি পাওয়ার হাফ, তাহলে জেড টু দি পাওয়ার হাফ দিয়ে আমরা 1 কেও গুণ করে দেবো, জেড স্কোয়ারকেও গুণ করে দেবো, জেড টু দি পাওয়ার হাফ মাইনাস জেড টু দি পাওয়ার হাফ প্লাস 2 হচ্ছে 5 ডিভাইডেড বাই 2 ডিজেড ইকুয়ালস টু মাইনাস 1 আপ টু 0। আচ্ছা, এখানে তো দেওয়া দরকার নেই, আমরা এখানে ইন্টিগ্রেশন করে দেবো ডিরেক্ট। জেড টু দি পাওয়ার হাফের ইন্টিগ্রেশন হচ্ছে জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 মাইনাস জেড টু দি পাওয়ার 5 বাই 2 প্লাস 1 ডিভাইডেড বাই 5 বাই 2 প্লাস 1। ওকে, এটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো, আচ্ছা লিমিটটা বসায় দিই, লিমিট হচ্ছে 1 থেকে 0, সো মাইনাস, নিচে যদি ক্যালকুলেশন করি উপরে আসবে জেড টু দি পাওয়ার 3 বাই 2, নিচেও আসবে 3 বাই 2, মাইনাস জেড টু দি পাওয়ার 7 বাই 2, নিচেও আসবে 7 বাই 2, 1 আপ টু 0। এখন আমরা লিমিটটা বসাই দেব। লিমিট বসানোর নিয়ম কি, প্রথমে আমরা ওই চলকের জায়গাতে মানে জেড এর জায়গাতে আপার লিমিট বসাবো, তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো। তাহলে আপার লিমিট বসালে হবে 0 টু দি পাওয়ার 3 বাই 2 ডিভাইডেড বাই 3 বাই 2 মাইনাস 0 টু দি পাওয়ার 7 বাই 2 ডিভাইডেড বাই 7 বাই 2 মাইনাস লোয়ার লিমিট যদি আমরা বসাই তাহলে 1 টু দি পাওয়ার 3 বাই 2 ডিভাইডেড বাই 3 বাই 2 প্লাস 1 টু দি পাওয়ার 7 বাই 2 ডিভাইডেড বাই 7 বাই 2। এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, প্রথম দুইটা অংশ, এই অংশ 0 হবে, এই অংশ 0 হবে, দুইটার ভ্যালুই 0 হবে, 0 মাইনাস 0 মাইনাস 2 বাই 3 প্লাস 2 বাই 7, এরকম আমরা পাবো। সো মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 2 বাই 3 মাইনাস 2 বাই 7 ইকুয়ালস টু 21, 14 মাইনাস 6 ইকুয়ালস টু কত হবে,
8/21, এইটুকুই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমরা এখানে যে মেথটা দেখলাম, এই মেথের ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে 8/21, এইটুকু আমরা পাইছি। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি।